সরকারের সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্ত, গ্যাস সংকট, অতীতের নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। জানান, ৩২ যুগ্ম সচিবকে অবসরে পাঠানোর সঙ্গে ২০১৮ সালের নির্বাচন বা নির্বাচনকালীন দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই। গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে জানিয়ে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতির আশাও ব্যক্ত করেন উপদেষ্টা। কিছু উল্লেখযোগ্য জিনিস আপনারা জনগণের খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে গ্যাস সংকট, প্রশাসনিক সিদ্ধান্ত, অতীতের নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এক সংবাদ সম্মেলনে উঠে এলো সরকারের নানা গুরুত্বপূর্ণ অবস্থান। ওএমএস কার্যক্রম আছে, সেটা চলছে। তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। জানান, চলমান গ্যাস সংকট নিরসনে এলএনজি সরবরাহ ও সামগ্রিক ব্যবস্থাপনা উন্নয়নে সরকার কাজ করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশা করছেন তিনি। বেশি এলএনজি আনার চেষ্টা করছি, ভোলার গ্যাস যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি। এগুলো করতে হবে, এগুলো করা না গেলে আসলে আমরা পিছিয়ে পড়বো। দ্যাটস ফ্রাস্ট্রেটিং। আবারও বলছি, বলবেন সব দায় প্রিভিয়াসকে দিচ্ছি কিনা, আমি যুক্তি দিয়ে দিচ্ছি। সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় আসে ৩২ জন যুগ্ম সচিবকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত। এ বিষয়ে প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে ২০১৮ সালের নির্বাচন কিংবা নির্বাচনকালীন দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই। ২৫ বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। যে কেউকে এটা কিন্তু আইনি, কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই। আপনি এটা করেছেন বা এটা করেননি এরকম না। সরকার চাইলে এটা করতে পারে। সরকার সেই কাজটা করেছে। এখন ঘটনাচক্রে আপনারা দেখলেন যে তারা ডিসি ছিল। জুলাই অভ্যুত্থানে দমনে ব্যবহৃত অস্ত্রের গুলি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় ভালো কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। টাইপ 56 SKS এখন সার্চ করুন আপনারা। এই রাইফেলের বুলেট কি, এই রাইফেলটার চেহারা দেখেন, সার্চ করে দেখবেন এটা পুলিশের হাতে আপনি সকাল বিকাল দেখেছেন। আমরা এটাকে চাইনিজ রাইফেল বলেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে সরকার আনুষ্ঠানিকভাবে তা জানাবে বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।